সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। এখন সকাল 9টা বাজে। সকালে খাবার দাবার শেষ করলাম। এখন তো আমাদের গ্রামে চৈত্র পূজা শুরু হয়েছে। আজকের দিকে নিরামিষ খাওয়া শুরু হবে আমাদের। রান্না করলাম, খাইলাম, সকালে খাওয়া। কি করবা এখন যে সকালবেলা কটা করলা উঠাইছি, উড়িয়া ব্যাপার রেমাই দিয়ে দিয়েছি। এখন কি করবো, বললাম যে ভুট্টা বলছি কটা, ওই ভুট্টা নিয়ে আসি। ওটা পাইকে গেছে তো শেষের অভাবে ভুট্টা বেশি ফলন ভালো হয় নাই। তো এমন জায়গায় মানে ভুট্টা লাগাইছি, ওই জায়গায় জলের ব্যবস্থা নাই, যার কারণে ভুট্টাটি বেশি ভালো ফলন হয় নাই। আর ভুট্টাটি জলের অভাবে মানে গাছ বেশি ভালো না। তো চলেন যাই দেখে নিয়ে আসি গাছের কি অবস্থা, আর কিছু ভুট্টা হবে, ভুট্টা ডুডে নিয়ে আসি। তো চলেন যাই। আজকে পূর্ব দিক থেকে বাতাস ছাড়ছে, জরি বাতাস। তো রোদ আছে ঠিকই, মেঘ নেই আকাশে, কিন্তু বাতাস ছাড়ছে। আর মনে হয় পূর্ব দিকে ময়মনসিংহ দিকে কোনো হয়তো বৃষ্টি হইতেছে, হয়তো যার কারণে এই বাতাসটা এদিকে পাইতেছে আমরা। এই যে বাতাস, গাছের ডালপালা কিরাম করতেছে বাতাসে। বাতাসটা খুব মজা লাগতেছে। তো আমরা ভুট্টা বুনছি, আমরা যে ভুট্টা বুনছি এই জায়গায়, কারণ এইখানে আমরা আলু চাষ করছিলাম, আলু লাগাইছিলাম এখানে। আলু ডুডে নিছি অনেক আগেই। তার ওটুকু করছিলাম সবজি। সবজি মানে ওই পাতাকপি, ফুলকপি, উলকপি এগুলা লাগাইছিলাম। তো ওগুলা শেষ হয়ে গেছে। তারপরে কিছু জায়গা লাগাইছিলাম এই ভুট্টা। এই যে ভুট্টা লাগাইছিলাম, ভুট্টা যে জলের অভাবে এখানে জলের সেচ ব্যবস্থা নাই, যার কারণে এগুলা এবার বৃষ্টিও কম। বৃষ্টি কম কি নাই, আজ পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই এবছরে, যার কারণে মাটিতে রস কম। এই ভুট্টাগুলো অকালে পরিপক্ক হয়ে গেছে। তাহলে জল থাকলে গাছগুলো সুস্থ সবল থাকতো, ভালো হইতো আরো। ভুট্টাগুলো বেশি বড় হয় নাই, বাদিগুলা ছোট ছোট হয়, বেশি বড় না। ভুঁড়া তুইছি, ওখানে কি করা যাবে, আর জল দিতে পারি না। তো এই যে বেল পাইছে, এখানে বাড়ির কাছে একটা বেল গাছ আছে, বেল গাছে বেল মাথায় দিয়ে ভাড়ে নাকি বেলটা কি সুন্দর নিয়ে বেলটা পাকছে। অনেক মিষ্টি তোলা শ্বাস দিলাম। আমি যে বস্তা বন্দি করতেছি, বস্তা বন্দি আর কি হবো, অল্প কটা। তো আমাদের এই যে সবজি পাতাকপি এখন আছে, দুইটা আছে, একটা এই যে একটা। ভালো লাগছে তো মোটামুটি এক সালা হয়েছে আর কি। চালান জায়গা বেচলাম না, অনেক উড়াইছি, কিন্তু মোটামুটি বছর চলব। এটা হলো মিষ্টি সস, কয়েকটা গাছ এসে সস হয়ে গেছি আর কয়েকদিন, তাই সস উঠান যাইব।
তো যে করলা মাই টানলাম, তখন এই যে দাদা এই যে মোটর সাইকেলে লোড দিছে, তখন এই যে পানি মারতেছে, কারণ গরমের দিন তো অনেক শুকিয়ে যায়, যার কারণে বস্তার উপরে পানি দিয়ে ভিজে রাখ পারছে, তাহলে জিনিসটা টাটকা থাকে পানিটা দিলে। বস্তাটা ভিজে রাখলে ঠান্ডা থাকবো। নতুন বস্তা তো এটা পানি খায় নাই, পানি খাইলেই এই বস্তা আপনার। তো বন্ধুরা, ওই যে আমরা ভুট্টা নিয়ে আসলাম বাড়িতে, তো এখন তো আমাদের শত্রু পূজা জানি বলছি, তো নিরামিষ খাইতে হইব 5-6টা দিন। তো যে ডাল চড়িয়ে দিছে, ডাল বসিয়ে দিছে, এটা উচ্ছে ডাল, মানে উচ্ছে দিয়ে ডাল রান্না করব। তো আজকে উচ্ছে দিয়ে শুক্তোর ডাল হবে। তো ডালটা গরম হইতেছে, তো শুক্তোর ডাল হবে আজকে। তো যে করলা উচ্ছে কাটা করলো, সাইজ করছে, কত পাকছে। তো এই যে সাজনা ধরছে গাছে, সাজনাটা পারবো, তো অনেক উঁচুতে তো সাজনা ধরছে, বাঁশ নিয়ে যাইতেছে, আমারই পারতে হবে মনে হয়। সাজনালি হওয়া 2 দিনে মোটা হয়ে গেছি, তো জানি তো পারা পারলাম না, পূজার বাবাই পেরে দিবেন। কিন্তু বেশি বাড়ি নাই না, একটু টুকা এই তো 16 বস্তা, আর ওই যে 2টা পারো, 2টা ওই যে মধ্যের ওই 2টা পারো, তুই 2টা মিশা গাছ হইতেছি, সুন্দর হয়। তুই সারে ওইটা পেরে তো আর নাগো না। তুই যে সাজনাটি মোটা হয়ে গেছে, মোটামোটা আছে, মোটা হয়েছে, একদিন গেলে মোটা হয়। তুই তো ভালো কথা, আর তো দিয়ে জল না বাবা, জল না, কি খাবার ফিট অনেক ফিট সব কি খাইবে? বড় ভিডিও আনি সাজনা দিয়ে ডালের ভরা আর শুকতের ডাল, এই যে শুকর ডাল, করলা গাছে, 3টা আইটেম আছে আজকে। করলা ভাজি খেয়ে নেই, যদি বাদ যদি কিলো না জল জল সামনে শুকতের ডাল আমার তুমি কেন না মাটি ডাল তো মাত পাখা না না ভালো লাগে হ্যাঁ এটা লাগে
মারা ফেলে দিব না যাও একটু দেখি খাই আরে একটু দেখা কাল খাওয়াই বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।